ওং নমো বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, বছরের শ্রেষ্ঠ পূর্ণিমার মধ্যে একটি হলো এই মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আগামী 29শে মাঘ, 12ই ফেব্রুয়ারি বুধবার। শুধুমাত্র মাঘ মাসই নয়, বছরের একটি গুরুত্বপূর্ণ দিন হলো এই মাঘী পূর্ণিমার দিন। কারণ কথিত আছে এই সময় ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ মর্তে প্রবেশ করেন। স্বয়ং মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু গঙ্গার জলে অধিষ্ঠান করেন। তাই অন্যান্য পূর্ণিমার থেকে এই মাঘী পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেশি। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মে তো এর গুরুত্ব আরও। তাই এই দিন বিশেষ বিশেষ কিছু কার্য রয়েছে যা পালন করতে হয় এবং কিছু কার্য রয়েছে যা এড়িয়ে যেতে হয়। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আপনাদের জানাবো আসন্ন এই মাঘী পূর্ণিমা ঠিক কখন পড়েছে এবং এই পূর্ণিমার মাহাত্ম্য কী, কেন করব এই পূর্ণিমা, এবং এই পূর্ণিমার দিন ঠিক কোন কোন বিষয়গুলি পালনীয়র জন্য রয়েছে। আশা করি বন্ধুরা এই ভিডিওটির দ্বারা আপনারা উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যদি চ্যানেলে প্রথম হন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করা হয়। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের জানাবো এই 2025 সালে মাঘী পূর্ণিমা ঠিক কখন পড়েছে। এই বছর মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে 28শে মাঘ, 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 6:58 থেকে, এবং এই মাঘী পূর্ণিমা থাকছে পরের দিন 29শে মাঘ, 12ই ফেব্রুয়ারি বুধবার রাত্রি 7:09 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে এই বছর মাঘী পূর্ণিমা পালিত হবে 29শে মাঘ, 12ই ফেব্রুয়ারি বুধবার। তাই পূর্ণিমার যাবতীয় কাজ আপনাদের বুধবার করতে হবে, কিন্তু পূর্ণিমার নিশি পালন অর্থাৎ যারা রাত্রি জাগরণ করবেন তাদের জন্য মঙ্গলবার রাত্রেই নিশি পালনটি করতে হবে। আর যদি কেবলমাত্র পূজা দিতে চান তাহলে সেটি বুধবার পালন করবেন। মাঘী পূর্ণিমার দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটি হলো চন্দ্রদেবকে অর্ঘ্য দান করা। চন্দ্র দোষ কাটাতে বা মনের প্রশান্তি আনার জন্য এই অর্ঘ্য দান করা হয়। অর্ঘ্য অর্থাৎ একটি বাটিতে জল ও ক্ষীর বা পায়েস নিবেদন করা হয়। চন্দ্রদেবের উদ্দেশ্যে এই অর্ঘ্য প্রদান আপনি মঙ্গলবার বা বুধবার উভয় দিনই করতে পারেন, এবং এই পূর্ণিমার দিন আপনি যদি বাড়িতে সত্যনারায়ণ পূজা করতে চান তাহলে অবশ্যই তা বুধবার দিন করবেন। আশা করি বন্ধুরা এই মাঘী পূর্ণিমার কখন হবে তা সম্বন্ধে আপনারা অবগত হয়েছেন। এবার বন্ধুরা আপনাদের জানাবো এই মাঘী পূর্ণিমার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এই দিন পালনের ঠিক কোন কোন বিষয়গুলি রয়েছে। বন্ধুরা, পুরাণ মতে এই মাঘী পূর্ণিমার দিন সমস্ত দেবদেবীরা মর্তে আসেন ভ্রমণ করতে, এবং শ্রী বিষ্ণুর অধিষ্ঠান হয় গঙ্গার জলে। তাই এই দিন বিশেষ কিছু পালনের কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, প্রথম বিষয়টি হলো
গঙ্গা স্নান। মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা আপনি যদি গঙ্গা স্নান করেন তাহলে কথিত আছে আপনি নিরোগ জীবনযাপন পালন করতে পারবেন এবং আপনার সকল পাপ মুক্ত হয়ে মোক্ষ লাভের উদ্দেশ্যে জীবন পালন করবেন। এবং অনেকেই এই দিন সকালে গঙ্গা স্নানে অক্ষম হয়, তাই যদি আপনি পারেন তাহলে নিজের স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এতে অনেকাংশেই গঙ্গা স্নানের পুণ্য লাভ করা যায় এবং গঙ্গা স্নানের সময় আপনাদের ওং নমো নারায়ণম এই মন্ত্রটি 3 বার পালন করতে হবে এবং স্নানের সময় সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে তিল, জল ও লাল ফুল অর্ঘ্য দেবেন। দ্বিতীয় বিষয়টি হলো এই দিন বিষ্ণু, মা লক্ষ্মীর পাশাপাশি চন্দ্রদেবের পূজা করা। এই মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে জলে মিছরি মিশিয়ে ক্ষীর নিবেদন করুন এবং সেই ক্ষীর পূজার পর চন্দ্রের কাছে রেখে সকলকে বিতরণ করুন। এর ফলে আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি ও অর্থের ভারসাম্য বজায় থাকবে এবং এর ফলে ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্রদোষও থেকে থাকে তবে সে থেকে মুক্তি লাভ করা যায়। তৃতীয় বিষয়টি হলো এই দিন দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই বিশেষ তিথির দিন যদি আপনি তিল, ঘি, কুমকুম, কম্বল, বস্ত্র, লবণ ইত্যাদি দান করেন তাহলে আপনার সমস্ত পাপ দূর হবে। তবে এটি শুদ্ধ মনের একটি বিষয় এবং আপনি যদি কোনো দুস্থ মানুষকে বা বাচ্চাকে বা সাধু সন্ন্যাসীকে কোনো খাবার অর্পণ করেন বা তাদেরকে কিছু দান করেন যা তাদের প্রয়োজন, তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এবং আপনার বাড়িতে যদি এই দিন কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে কোনো মতেই খালি হাতে ফেরাবেন না, এটি খুবই অশুভ। বন্ধুরা, এই দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা করবেন এবং আপনি যদি এই পূজা সম্পন্ন করতে নাও পারেন তবে অবশ্যই বাড়িতে যে গৃহদেবতা তার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করিবেন এবং গৃহদেবতার সামনে এই মাঘী পূর্ণিমার ব্রতকথা বা শ্রীকৃষ্ণের ব্রতকথা বা গীতা পাঠ অবশ্যই একবার হলে করবেন এবং এই দিন কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না এবং কারুর সাথে কোনো বিবাদ ঝগড়া এসবকে এড়িয়ে চলুন। বছরের এই শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা খুব ভালোভাবে পালন করুন। মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক এই কামনা করি। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। নমস্কার।